শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রদ্ধা, বিশ্বাস ও জ্ঞান এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আধ্যাত্মিকতা নামক অদৃশ্য প্রাসাদটি। আর সেই প্রাসাদের ভিতরে প্রবেশের অন্যতম প্রধান পথ হল জ্ঞান। কিন্তু এই জ্ঞান কোনো পুঁথিগত বাহ্যিক বা তথ্যমূলক শিক্ষার নাম নয়। এই জ্ঞান হলো আত্মজ্ঞান, নিজেকে চেনার, ঈশ্বরকে উপলব্ধি করার এবং সৃষ্টির সঙ্গে নিজের গভীর সম্পর্ক বুঝে নেওয়ার এক অন্তর্জাগতিক প্রক্রিয়া। সেই আত্মজ্ঞানকেই শ্রীকৃষ্ণ তার প্রেমময় কণ্ঠে নাম দিয়েছেন জ্ঞানযোগ। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ আমাদের সেই পরম সত্যের দিকে নিয়ে যায়, যেখানে থেকে সমস্ত বিভ্রান্তির অবসান ঘটে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে এমন কিছু বাণী প্রকাশ করেন যা যুগ যুগ ধরে মানবজাতিকে সত্য, ধর্ম, জ্ঞান এবং মুক্তির পথে পরিচালিত করে আসছে। এ যেন আধ্যাত্মিক পথের এক দীপ্তময় মানচিত্র, যেখানে কর্ম, ভক্তি, জ্ঞান এবং আত্ম উপলব্ধি এক সূত্রে বাঁধা। এই অধ্যায়ের শুরুতেই ভগবান বলেন যে এই যোগ তিনি সূর্যদেব বিবস্মানকে বলেছিলেন, সূর্যদেব তা বলেছিলেন মনুকে, মনু বলেছিলেন ইক্ষ্বাকুকে। এভাবেই এই জ্ঞান যুগে যুগে চলে এসেছে। কিন্তু সময়ের প্রবাহে মানুষের অবচেতন মনে এই চিরন্তন জ্ঞান হারিয়ে যায়। অতএব ভগবান আবারও সেই জ্ঞান পুনঃপ্রতিষ্ঠার জন্য নিজেই এই পৃথিবীতে অবতীর্ণ হন। এই কথাগুলি আমাদের মনে এক গভীর প্রশ্ন তোলে। জ্ঞান কিভাবে হারিয়ে যায়? ঈশ্বর কেন বারবার অবতার ধারণ করেন? আত্মজ্ঞান ও কর্মের সম্পর্ক কোথায়? এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে এই অধ্যায়ের প্রতিটি শ্লোক পাঠ করার মধ্যে দিয়ে। জ্ঞানযোগের মূল উদ্দেশ্য হল মনুষ্য জীবনের পেছনে লুকিয়ে থাকা ঈশ্বরের উদ্দেশ্যকে উপলব্ধি করা। জন্ম, মৃত্যু, কর্ম, পুনর্জন্ম এই চক্রের অন্তস্থ সত্যকে বুঝে নেওয়া। জ্ঞানযোগ আমাদের শেখায় যে ঈশ্বর কেবল একজন অধিষ্ঠাতা দেবতা নন, তিনি আমাদের অন্তরে বিরাজমান এক চিরন্তন চেতনা। তাকে উপলব্ধি করতে গেলে বাহ্য জগতে নয়, অন্তর্জগতে প্রবেশ করতে হয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি আমার জন্ম ও কর্মের পরম সত্য বুঝে ফেলে, সে এই দেহত্যাগের পর আর পুনর্জন্ম পায় না, সে আমার কাছেই আসে। অর্থাৎ আত্মজ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। আর সেই আত্মজ্ঞান লাভের জন্য প্রয়োজন হয় পরিশুদ্ধ মন, নিঃস্বার্থ কর্ম এবং একজন তত্ত্বদর্শী গুরুর আশ্রয়। গুরুর প্রসঙ্গ এলে এখানে একটি গভীর সত্যের উদ্ঘাটন ঘটে। শ্রীকৃষ্ণ বলেন, প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবার মাধ্যমে তত্ত্বজ্ঞানী গুরুর কাছে থেকে এই জ্ঞান অর্জন করো। অর্থাৎ আত্মজ্ঞান অর্জনের পথ কখনো একাকী নয়। এই পথে প্রয়োজন একজন প্রকৃত গুরু, যিনি নিজে সেই চরম সত্যকে উপলব্ধি করেছেন এবং অন্যকে তা দেখাতে পারেন। জ্ঞানযোগের সবচেয়ে অনন্য দিক হল এটি মানুষকে কর্মফলে আসক্তি থেকে মুক্তি দিতে শেখায়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞান এমন এক আগুন যা সমস্ত কর্মফলকে দগ্ধ করে দেয়। এই কথাটির অর্থ বিশাল। যখন কেউ আত্মজ্ঞান লাভ করে তখন সে বুঝতে পারে আসলে সে কেবল এই শরীর নয়, তার আত্মা অবিনশ্বর। তখন আর তাকে কোনো পাপ, কোনো পুণ্য, কোনো দুঃখ, কোনো সুখ বাঁধতে পারে না। অপরদিকে এই জ্ঞান আবার আমাদের আস্থা, বিশ্বাস এবং মনোসংযোগ গঠন করে। যিনি সন্দেহে ভোগেন, যিনি নিজেকে নিয়ে দ্বিধাগ্রস্ত, তিনি এই জ্ঞানের আলো লাভ করতে পারেন না। সন্দেহের অবসান হলো প্রকৃত জ্ঞান লাভের প্রথম পদক্ষেপ। এই জন্যই শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানাস্ত্র দিয়ে নিজের হৃদয়ের সেই সন্দেহ কাটিয়ে ওঠো এবং কর্মে প্রবৃত্ত হও। একজন সাধকের জীবনে এই জ্ঞানযোগ অধ্যায় এক মহামূল্যবান শিক্ষা গ্রন্থ, কারণ এই অধ্যায়ে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিহিত আছে। আমি কে? ঈশ্বর কে? আমি কিভাবে মুক্তি পাব? কর্মের বাঁধন থেকে মুক্তি কিভাবে সম্ভব? ঈশ্বর কখন অবতার গ্রহণ করেন এবং কেন গ্রহণ করেন? কেবল আধ্যাত্মিক নয়, দার্শনিক দৃষ্টিকোণ থেকেও এই অধ্যায় আমাদের আত্মা ও চেতনাকে জাগ্রত করে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই জ্ঞান কেবল সন্ন্যাসীদের জন্য নয়, এটি গৃহস্থ, কর্মরত, সংসারী মানুষের জন্যও প্রযোজ্য। কারণ কর্ম করতে করতেই জ্ঞান লাভ করা সম্ভব, যদি সেই কর্ম ঈশ্বর অর্পিত হয়।
যখন কর্মের পেছনে মোহ থাকে না, লাভের আকাঙ্ক্ষা থাকে না, তখন সেই কর্ম হয়ে ওঠে যোগ, আর সেই যোগ হলো জ্ঞানযোগ। শ্রীমদ্ ভগবদ্গীতার 4র্থ অধ্যায় হল এক জীবন্ত জ্যোতির্ময় বাণী, যা মনুষ্য জীবনকে অন্ধকার থেকে আলোতে, সন্দেহ থেকে আস্থায়, মোহ থেকে জ্ঞানেতে এবং মৃত্যু থেকে অমৃতলোকে পৌঁছে দিতে সক্ষম। এই অধ্যায় শুধুমাত্র পাঠ্য নয়, এটি চর্চার, মননে ধারণের এবং জীবনে প্রতিফলিত করার উপাদান। জ্ঞানযোগ কেবল অধ্যায় নয়, এটি হলো ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে জানার প্রকৃত পথ। এই পথে পা রাখলেই জীবনের মানে ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায়। জ্ঞান এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে জীবনের সব অন্ধকার দূর করার চাবিকাঠি। শুধু তথ্য নয়, শুধু বিদ্যা নয়, যে জ্ঞান আত্মাকে জাগায়, অহংকার ভাঙে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই জ্ঞানই জ্ঞানযোগ নামে পরিচিত। শ্রীমদ্ ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এমন এক আধ্যাত্মিক পথের বর্ণনা দিয়েছেন, যার মাধ্যমে কর্ম থেকে মুক্তি, পাপ থেকে পরিত্রাণ এবং জীবনের চরম সার্থকতা লাভ সম্ভব। এই অধ্যায়ে মোট 42টি শ্লোক। প্রতিটি শ্লোকই যেন এক একটি আধ্যাত্মিক মণিমুক্তা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন যে জ্ঞান এমন এক আলো, যা মোহের ঘন অন্ধকার দূর করে দিতে সক্ষম। এই জ্ঞানই হলো আত্মজ্ঞান, নিজেকে জানা, ঈশ্বরকে জানা, জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি এই যোগ প্রথমে সূর্যদেব বিবস্মানকে বলেছিলাম, বিবস্মান তা মনুকে এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিল। এভাবে রাজর্ষিরা এই জ্ঞান পরম্পরায় লাভ করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জ্ঞান এই পৃথিবীতে হারিয়ে গেছে। এই অংশে বোঝানো হয়েছে যে আত্মজ্ঞান চিরন্তন, এটি নতুন কিছু নয়। ঈশ্বর নিজেই যুগে যুগে এই জ্ঞান প্রচার করে থাকেন। জ্ঞান একটানা প্রবাহমান নদীর মতো, কখনো কখনো সেই স্রোত চোখের আড়ালে হারিয়ে গেলেও তার উৎস চিরন্তন। অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, হে কৃষ্ণ, আপনি কি করে সূর্যদেবকে সেই পুরনো কালে এই জ্ঞান দিলেন? আপনি তো সদ্য জন্ম নিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, তুমি ও আমি বহুবার জন্ম নিয়েছি। পার্থক্য এই যে আমি তা জানি, তুমি জানো না। আমি অজন্মা, অব্যয় এবং সমস্ত সত্তার ঈশ্বর হয়েও প্রকৃতির মাধ্যমে যুগে যুগে জন্মগ্রহণ করি। যখনই ধর্মের অবনতি ঘটে ও ধর্মের উত্থান হয়, তখনই আমি আত্মপ্রকাশ করি। আমি সাধুজনদের রক্ষা করতে, দুষ্টদের বিনাশ করতে এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে যুগে যুগে আবির্ভূত হই। এই কথাগুলি আজও যুগোপযোগী। মানব সভ্যতা যখন ধর্মচ্যুতি, নৈতিক অধঃপতনের দিকে এগোয়, তখন ঈশ্বরই সেই আলো হয়ে আবির্ভূত হন। কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো চৈতন্য, কখনো গুরু নানক বা রামকৃষ্ণ ঐশ্বরিক শক্তি রূপ নিয়ে বারবার ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমার জন্ম ও কর্মের প্রকৃত স্বরূপ বোঝে, সে শরীর ত্যাগের পর আর পুনর্জন্ম গ্রহণ করে না, সে আমার নিকট ফিরে আসে। এই বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে ঈশ্বরকে সত্যভাবে জানাটাই মুক্তির চাবিকাঠি। তিনি আরও বলেন, আমি সকলকে সমভাবে দেখি। কেউ যদি একান্তভাবে আমার শরণ নেয়, তবে সে আমারই হয়। এমনকি পাপী মানুষও যদি একবার পূর্ণভাবে ভক্তি ভরে আমাকে গ্রহণ করে, তবে সে উত্তম হয়ে যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের প্রতি তার সীমাহীন প্রেম ও করুণার কথা বলেছেন। তিনি কাউকে ছোট করেন না। ধনী, দরিদ্র, পাপী, পুণ্যবান সকলকেই সমভাবে আশ্রয় দেন। শ্রীকৃষ্ণের এই হৃদয়ই বিশ্বজনীন, সর্বধর্মের উপরে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অনেক মানুষ বিভিন্ন প্রকার যজ্ঞ করে। কেউ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে, কেউ ধনসম্পত্তি দান করে, কেউ কঠোর তপস্যা করে, কিন্তু তাদের সবার মধ্যে শ্রেষ্ঠ হলো জ্ঞানযজ্ঞ। জ্ঞানযজ্ঞ অর্থাৎ আত্মজ্ঞান লাভের জন্য সাধনা করা। এটি শুধু বাইরের আচারে সীমাবদ্ধ নয়, এ হলো অন্তর্জগতের ঈশ্বরকে উপলব্ধির সাধনা। তিনি আরও বলেন, জ্ঞান এমন এক অগ্নি যা সমস্ত কর্মফল পুড়িয়ে দেয়। মানুষ যদি আত্মজ্ঞান লাভ করে, তবে তার পাপ, বন্ধন, অন্ধকার সব কিছুর অবসান ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি প্রণিপাত, প্রশ্ন এবং সেবা দ্বারা গুরুর কাছে থেকে সেই জ্ঞান শেখো। গুরুরা সেই তত্ত্বদর্শী যারা ঈশ্বরের সত্য উপলব্ধি করেছেন। তারা তোমাকে সেই জ্ঞান দান করবেন। আত্মজ্ঞান কেবল বই পড়ে হয় না, তার জন্য প্রয়োজন প্রকৃত গুরুর দীক্ষা। গুরু মানে শুধু শিক্ষক নয়,
যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সবচেয়ে বড় পাপীও হও, তবু এই জ্ঞান তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিতে পারে। যিনি অজ্ঞানের অন্ধকারে আবৃত, তিনি সন্দেহে ভোগেন, কিন্তু যিনি আত্মজ্ঞান লাভ করেন তার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না। সন্দেহই ধ্বংসের মূল। যারা আত্মজ্ঞান লাভ করেন তারা ইহলোকেও শান্তি পান এবং পরলোকে মুক্তি পান। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বরের পথ সন্দেহের নয়, বিশ্বাসের পথ। আত্মার প্রতি, গুরুর প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি আস্থা স্থাপন করলেই আধ্যাত্মিক জ্ঞান আপনা আপনি উদিত হয়। জ্ঞানই চিরশান্তির একমাত্র পথ। এই চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জ্ঞান শ্রেষ্ঠ যোগ। এই জ্ঞান বাইরের নয়, ভিতরের। এই জ্ঞানই কর্মফলের বন্ধন কাটায়, পাপের অন্ধকার দূর করে, আত্মাকে মুক্ত করে। এই জ্ঞান লাভ করতে হলে চাই সততা, ভক্তি, নৈবেদ্য, গুরু সেবা এবং সর্বোপরি কৃষ্ণে পূর্ণ বিশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার হৃদয়ের সন্দেহকে জ্ঞানের অস্ত্রে কেটে ফেলো এবং আত্মবিশ্বাসের সঙ্গে কর্মে প্রবৃত্ত হও। এই উপদেশ আজকের দিনেও প্রাসঙ্গিক। আজও মানুষ উদ্বিগ্ন, ক্লান্ত, হতাশ, কিন্তু যদি কৃষ্ণের এই জ্ঞানযোগের বাণীকে হৃদয়ে ধারণ করা যায়, তবে জীবনের অন্ধকার দূর হয়ে যায় এবং আত্মা ঈশ্বরের আলোয় আলোকিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।